আপনি যদি 1947 সালে বেঁচে থাকতেন আর হঠাৎ একদিন খবরের কাগজে দেখতেন ইউএস আর্মি ক্যাপচার্স ফ্লাইং ডিস্ক, তাহলে আপনি কি ভাবতেন? মজা, গুজব, নাকি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সত্য? কারণ এটি কোনো সিনেমার গল্প না। উনিশশো 1947 সালের 8 জুলাই রসওয়েল আর্মি এয়ারফিল্ড অফিসিয়ালি ঘোষণা দিয়েছিল তারা একটি ফ্লাইং ডিস্ক উদ্ধার করেন। আর সবচেয়ে অবাক করার ব্যাপার, এই খবরটি পরের দিন আমেরিকার বড় বড় পত্রিকায় ছাপা হয়েছিল। কিন্তু মাত্র কয়েক ঘন্টার পরই সবকিছু বদলে যায়। জুলাই 1947, রসওয়েল শহরের বাইরের বিশাল মরুভূমি। রাত তখন গভীর। হঠাৎ আকাশে দেখা যায় তীব্র আলোর ঝলক। কিছু মানুষ পরে দাবি করেছিল এই জিনিসটা সাধারণ বিমান ছিল না, এটা অস্বাভাবিক গতিতে চলছিল। তারপর একটি বিস্ফোরণের শব্দ, এত জোরে যে অনেক দূর থেকে মানুষ সেটা শুনেছিল। পরদিন সকালে রেঞ্চ মালিক মার্ক ব্লাজেল তার জমিতে অদ্ভুত কিছু জিনিস দেখতে পায়। পাতলা ধাতব টুকরো, যা বাঁকানো যেত কিন্তু ভাঙা যেত না। কিছু টুকরোতে অদ্ভুত চিহ্ন ছিল বলে দাবি করা হয়। এখন আপনি নিজেই ভাবুন, যদি এটি শুধু একটি আবহাওয়ার বেলুন হতো তাহলে এত রহস্য কেন? খবর পাওয়ার পর আমেরিকার এয়ার ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। পুরো এলাকা ঘিরে ফেলা হয়। তারপর আসে সেই মুহূর্ত যেটা আজও পৃথিবীর সবচেয়ে বিতর্কিত ঘোষণাগুলোর একটি। 8 জুলাই 1947 আর্মি এর অফিসিয়াল প্রেস রিলিজে লেখা হয়, RAAF ক্যাপচার্স ফ্লাইং ডিস্ক। এই খবর শুধু স্থানীয়রা না, জাতীয় সংবাদ হয়ে যায়। মানুষ ভয় পেতে শুরু করে, কারণ প্রথমবারের মতো সরকার নিজেই ইউএফও এর মতো কিছু স্বীকার করেছিলেন। কিন্তু এখন আসে সবচেয়ে রহস্যময় অংশ। মাত্র কয়েক ঘন্টা পর আর্মি হঠাৎ তাদের বক্তব্য বদলে ফেলে। তারা বলে, না, এটি ফ্লাইং ডিস্ক না, এটি শুধু ওয়েদার বেলুন। কিন্তু প্রশ্ন হলো, যদি এটি একটি সাধারণ বেলুনই হতো তাহলে প্রথমে ফ্লাইং ডিস্ক বলা হয়েছিল কেন? আর এখান থেকেই শুরু হয় কভার আপ থিওরি। অনেক প্রত্যক্ষদর্শী পরে দাবি করে সেখানে শুধু ধ্বংসাবশেষ না, অদ্ভুত ছোট দেহও দেখা গিয়েছিল। কেউ কেউ বলে সেনাবাহিনী খুব দ্রুতই সবকিছু সরিয়ে নেয় এবং ঘটনাস্থলে সবাইকে চুপ থাকতে বলা হয়। এরপর আরো ভয়ঙ্কর ভাবে গুজব ছড়িয়ে পড়ে। মানুষ বিশ্বাস করতে শুরু করে উদ্ধার করা জিনিসগুলো গোপনে নিয়ে যাওয়া হয়েছিল এরিয়া 51-এ। এটি টপ সিক্রেট সামরিক ঘাঁটি, যেখানে নাকি আজও লুকিয়ে রাখা হয়েছিল অজানা প্রযুক্তি। অবশ্য সরকার কখনো এলিয়েনের অস্তিত্ব স্বীকার করেনি, কিন্তু একটি বিষয় সত্য, এরিয়া 51-এর অনেক তথ্য এখনো গোপন। 1990-এর দশকে মার্কিন সরকার জানায় রসওয়েলস ইনসিডেন্ট আসলে কি ছিল।
প্রজেক্ট মঙ্গল নামের একটা গোপন সামরিক প্রকল্প, বিশেষ সার্ভেলেন্স বেলুন ব্যবহার করে সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক পরীক্ষা নজরদারি করা হতো। সরকারের মতে সেইটাই দুর্ঘটনায় ভেঙে পড়েছিল, কিন্তু আজও অনেক মানুষ এই ব্যাখ্যা বিশ্বাস করে না, কারণ ঘটনার অনেক তথ্য এখনো রহস্যে ঢাকা। এখন প্রশ্নটা আপনার কাছে, আপনি কি বিশ্বাস করেন এটি কি সত্যি একটি গোপন সামরিক প্রজেক্ট ছিল, নাকি 1947 সালে মানুষ সত্যি এমন কিছু দেখেছিল যা পৃথিবীর বাইরের? কারণ একটি জিনিস আজও বদলায়নি, সরকার ব্যাখ্যা বদলালেন বহুবার, কিন্তু রহস্যটি আজও একই রয়ে গেল।